উচ্চ প্রাথমিকের শর্ত সাপেক্ষ শিক্ষক নিয়োগ নিয়ে একটি খবর উঠে আসছে এই মুহূর্তে। তো সেই সম্পর্কে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটটি দিতে চলেছে। আপনারা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনারা পেয়ে যান পরবর্তী ক্ষেত্রে। তো উচ্চ প্রাথমিকের যে শর্তাধীন শিক্ষক নিয়োগ নিয়ে যে আপডেটটি উঠে আসছে এই মুহূর্তে, সেটি হচ্ছে অপেক্ষার দিন শেষ হতে চলেছে এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য। মাধ্যমিক উচ্চ প্রাথমিকে শর্তাধীন নিয়োগের প্রস্তুতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক আজ কিন্তু হয়। সেখানে আইনি জটিলতার পাশাপাশি শর্তা সাপেক্ষ নিয়োগের বিষয়টি কিন্তু উঠে আসে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক এবং পদপ্রার্থীদের শর্ত সাপেক্ষ নিয়োগ দেওয়ার কথা এখানে তুলে ধরা হয়েছে। সেই সাপেক্ষে খতিয়ে দেখবে শিক্ষা দপ্তর ও স্কুল সার্ভিস কমিশন। সেই ব্যাপারটাকে নিয়ে ভাবনা চিন্তা চলছে। এসএলএসটি নিয়োগ নিয়ে বিকাশ ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব এবং শিক্ষা দপ্তরের ল অফিসার এবং কমিশনের চেয়ারম্যান সঙ্গে বৈঠক করেন কুণাল ঘোষ। ওই বৈঠকে চাকরি প্রার্থীদের প্রতিনিধি হিসেবে এই বৈঠকে যোগ দিয়েছিলেন বলে দাবি করেছিলেন কুণাল ঘোষ এও বলেন, এই নিয়োগ এখনও আইনি জটিলতায় আটকেই রয়েছে। নিয়োগ দিয়ে দিলে আদালতে চাপের মুখে পড়তে হতে পারে এসএসসি। তাই এখানে শর্তাধীন নিয়োগের পথে এসএসসি হাঁটতে পারে কিনা সেই আইনি দিকই খতিয়ে দেখা হচ্ছে। দপ্তর থেকে শূন্য পদের তালিকা পাঠিয়েছেন এসএসসিকে। আদালতে সম্মতি পেলেই দ্রুত নিয়োগ শুরু করে দেওয়া যাবে। বুধবার কুণাল বলেন, চাকরি প্রার্থীদের দাবির কথা দিনের বৈঠকে জানিয়েছেন তিনি। সরকার শূন্য পদের তালিকা তৈরি করে স্কুল সার্ভিস কমিশনকে পাঠাবে। তারপরে শূন্য পদের ভিত্তিতে শর্তাধীনভাবে পরবর্তী প্রক্রিয়া শুরু করা যাবে কিনা তার আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষা দপ্তরে সবাই নিয়োগের ব্যাপারে অত্যন্ত সদর্থক আছেন। বিকাশ ভবন শূন্য পদের তালিকা স্কুল সার্ভিস কমিশনকে দ্রুত পাঠিয়ে দেবে। আমরা এমন কিছু চাইছি না যেখানে নিয়োগ প্রক্রিয়া শুরুর পরে আবার কোর্টে মামলা হয়, সেটি বন্ধ হয়ে যায়। চাকরির দাবিতে আমরণ অনশনে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত চাকরি প্রার্থীরা। শিক্ষক পদ নিয়োগের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন চালাচ্ছেন চাকরি প্রার্থীরা। ধর্ণা মঞ্চে টানা 1075 দিন কেটে গেছে নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীদের। বারে বারে প্রতিশ্রুতি পেলেও নিয়োগ হয়নি। চাকরি প্রার্থীদের জানাচ্ছেন যে সরকারের সঙ্গে বারবার আলোচনায় বসা হলেও নিয়োগ এখনও অধরায় রয়ে গেছে। এরই মধ্যে নিয়োগ সম্পর্কিত বৈঠক হলো। দ্রুত নিয়োগের অপেক্ষায় রয়েছেন চাকরি প্রার্থীরা।